দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ যেটা ইতিমধ্যে প্রকাশ করেছেন কালের কণ্ঠ। দর্শক, এই নিউজে বলা হয়েছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলেকে নিয়ে। তো আসাদুজ্জামান খান কামালের ছেলে কিন্তু আজকে গ্রেপ্তার হয়েছেন। উনাকে গ্রেপ্তার করেছেন। এটা হচ্ছে এখানে বলা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তো 13 তারিখ মধ্যরাতে ঢাকার আশুলিয়ার একটি থানা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ঢাকা জেলার পুলিশ সুপার এসপি আহমদ মুহিত। তো দর্শক, এই একটা জিনিস চিন্তা করেন, এই আসাদুজ্জামান খান কামাল উনি কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা মানুষ। এই উনার ছেলে কি পরিমাণ টাকা লুটপাট করেছে, যে আমরা এই কারণ বাজারের কথা শুনেছিলাম যে কারণ বাজার থেকে প্রতিদিন নাকি 2 কোটি টাকা করে এই লুটপাট হতো, শুধু এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিয়ে যেত। এই টাকাটা কিন্তু উনার ছেলের নেতৃত্বেই কিন্তু হতো। ওনার ছেলে কিন্তু এই চাঁদাবাজিটা ওনার ছেলেই কিন্তু পরিচালনা করতেন। তো কতটা খারাপ সময় হয়েছে যে আশুলিয়ার একটা মানে কি বলে ওটাকে, একটা বস্তি থেকে ওনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যে এদেরকে কিন্তু দর্শক খুব তাড়াতাড়ি কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে হবে, কারণ এরা যদি আইনের আওতায় না আসে তাহলে কিন্তু সঠিক খবরগুলো কিন্তু আমরা মানে এই যে সরকারের যে কোথায় কোথায় চাঁদাবাজি দুর্নীতি হচ্ছিল এই স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে, এগুলা কিন্তু আমরা জানবো না। তাই ওনার ছেলেকে ধরাটা এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা নিউজ আমি মনে করি। তো এসপি বলেন, ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদাসসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। রাত 3টার সময় তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। তবে তাকে আদালতে আজকে সমর্পণ করা হবে। সেখানে হয়তো আদালত তাদের রিমান্ড চাইবে বিভিন্ন দিনের। তো দর্শক, আমরা এটা নিয়ে আশা করি যে রিমান্ডে অনেক নতুন নতুন তথ্য পাবো, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনি কোথায় আছেন হয়তো তার সম্পর্কেও কিন্তু আমরা তার ছেলের মাধ্যমে জানতে পারবো। তো দর্শক, এই ছিল আজকের মতো। ধন্যবাদ।